এসআইআর নিয়ে উত্তাল বাংলার রাজনীতি। সাধারণত বাংলার রাজনীতি নিয়ে এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও বানাই না, কারণ বাংলার একাধিক দুর্নীতির খবর এবং রাজ্য রাজনীতির খবর নিয়ে আমাদের আরো একটি চ্যানেল শিবম দাস, সেখানে আমরা নিয়মিত ভিডিও বানাই। তবে এসআইআর এমন একটি ইস্যু, আমার ব্যক্তিগত অভিমত যে এটা রাজ্যের কোনো ইস্যু নয়, এই ইস্যুটি সরাসরি জাতীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। তাই আমি ধারাবাহিকভাবে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের আসল তথ্য, রাজ্য কি বলছে এবং আসলে এই দুটো সামারাইজড করে আমাদের দেশ ঠিক কোন দিকে এগোচ্ছে তার একটা বিশ্লেষণ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। নির্বাচন কমিশন কালকে অফিসিয়ালি একটি তথ্য আমাদের সামনে প্রকাশ করেছে। সেখানে তারা বলেছেন এখনো অবধি বাংলায় আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 55 লক্ষ পেরিয়ে গেছে। তার ব্রেকডাউনও তারা দিয়েছেন, অর্থাৎ 55 লক্ষ ফর্ম আনকালেক্টেবল মানে 2002-তে যাদের নাম ছিল সেই রকম 55 লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গেল 2025-এর ভোটার লিস্টে। তার নির্দিষ্ট কারণও আছে এবং একটা জিনিস পরিষ্কার, এই ভুয়ো ভোটারগুলোকে খুঁজে পাওয়াই এসআইআর এর কিন্তু সব থেকে বড় সাফল্য। অর্থাৎ ইলেকশন কমিশন স্পষ্ট জানিয়ে দিল প্রায় 56 লক্ষ ভোটার এখনো অবধি ভোটার তালিকা থেকে বাংলাতে বাদ যাচ্ছে। এর মধ্যে স্থানান্তরিত ভোটার সংখ্যা 19,49,647। আমি একদম অফিসিয়াল ডাটা আপনাদের সামনে তুলে ধরছি যেন আপনারাও বুঝতে পারেন এক্স্যাক্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাংলার এসআইআর। নিখোঁজ ভোটারের সংখ্যা 10,69,126। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,30,330 এবং অন্যান্য কারণ 47,000-এর বেশি। অর্থাৎ বাংলাতে 55 লক্ষ ভোটার বা ভোটার তালিকায় থাকা এরকম নামকে এখন অব্দি আইডেন্টিফাই করা গেছে। অনেকে বলছেন সংখ্যাটি 1 কোটির কাছাকাছি যাবে, অনেকে বলছেন 1 কোটি ছাপিয়ে যাবে। কিন্তু আমি একটা বেসিক প্রশ্ন করছি, সংখ্যাটা যাই হোক না কেন, এই 55 লক্ষ মানুষকে খুঁজে পাওয়াও কি আমাদের পক্ষে সম্ভব ছিল যদি এসআইআর না হতো? ছিল না। এবং এই পার্টিকুলার ব্যক্তিদের মধ্যে কত যে ভুয়ো ভোটার তৈরি হয়ে গেছে তা আমরা সহজেই অনুমান করতে পারি, কারণ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রতিদিন অবৈধ অনুপ্রবেশকারী সংখ্যা এর হদিশও কিন্তু পাচ্ছি, যা একটা জিনিস পরিষ্কার করে দেয় যে নতুন ফলস ডকুমেন্ট বানিয়ে এই লিস্টে তাদের নাম ঢুকিয়ে দেওয়ার প্রবণতা শেষ কয়েক বছর ধরে বাংলায় ধারাবাহিকভাবে চলেছে। এবং এই প্রবণতা যদি বন্ধ না হয়, বাংলার সুরক্ষাও কিন্তু বড়সড় প্রশ্নবিদ্ধ বা প্রশ্নের মুখে পড়বে। এই পুরো বিষয়টা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার সাংসদ দোলা সেন সুপ্রিম কোর্টে মুভ করেছিলেন। তিনি দুটি হলফনামা দেন। একটি হলফনামা তিনি দেন 24শে জুন সুপ্রিম কোর্টে এবং অন্য হলফনামাটি তিনি দিয়েছিলেন 27শে অক্টোবর। এবং তিনি এসআইআর কে রাজনৈতিক কারণে করা হচ্ছে এরকম একটি প্রসেস, ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন করছে, এই ধরনের একাধিক কথা তিনি হলফনামাতে লেখেন এবং সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন এবার তার পাল্টা বক্তব্যটি জানায়। এবং ইলেকশন কমিশন যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে বাংলার শাসক দলের যে মুখোশ তা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এবং জাতীয় রাজনীতিতে সম্পূর্ণভাবে খুলে গেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে আমি কেন বললাম, কারণ এই এসআইআর এই ইস্যুতে আরো একটি শব্দ বা শব্দবন্ধ এর সঙ্গে কিন্তু সমান্তরালভাবে উচ্চারিত হচ্ছে, তা হলো অবৈধ বাংলাদেশি। আর এই অবৈধ বাংলাদেশি ভারতের জাতীয় ইস্যু নয়, এই ইস্যুটি সরাসরি আন্তর্জাতিক একটি ইস্যু, কারণ আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র নিয়মিত এই অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে কমেন্ট করে যাচ্ছেন। আর এই অবৈধ অনুপ্রবেশকারী বাঁচানোর জন্য কেউ বা কারা চাইছেন যেন এসআইআর না হয়। অবৈধ অনুপ্রবেশকারী বাঁচলে ভুয়ো ভোটার, ফলস ভোটার তৈরি করা অনেকের সহজ হবে, তা কিন্তু বারবার আমরা বিভিন্ন অভিযোগে দেখেছি। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন জানিয়েছেন যে এসআইআর আজকে হঠাৎ করে শুরু হয়নি, বহু বছর ধরে নির্দিষ্ট নিয়ম মেনেই এসআইআর কিন্তু হচ্ছে এবং এটি একটি প্রয়োজনীয় সংশোধন যা ইলেকশন কমিশন করে থাকেন। পাশাপাশি আরো কিছু কথা আজকে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছেন। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো যে ভোটার তালিকা পরিষ্কার এবং সঠিক রাখতে এই এসআইআর পদ্ধতিটি করা প্রয়োজন। এমনকি 1995 সালে টিএন সেশন রায়ের মামলায় সেখানেও কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে এসআইআর হলো ইলেকশন কমিশনের একটি সাংবিধানিক কর্তব্য। অর্থাৎ ইলেকশন কমিশন যা করছে
সংবিধান মেনেই করছে, কিন্তু হঠাৎ করে কেন এত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসআইআরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে? দুটি নির্দিষ্ট শব্দ আজকে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে বলেছেন। তার প্রথমটি হলো অত্যন্ত অতিরঞ্জিত অভিযোগ করছে রাজ্যের শাসক দল, অর্থাৎ এসআইআর কে নিয়ে যে অভিযোগগুলো বিভিন্ন মাধ্যমে করা হচ্ছে তা মানুষকে ভয়ে শঙ্কিত, আশঙ্কিত, আতঙ্কিত করে দেওয়ার জন্য ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে। পাশাপাশি ইলেকশন কমিশন জানিয়েছে যে অভিযোগগুলো করা হয়েছে পুরোটাই রাজনৈতিক স্বার্থে, এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, এসআইআর নিয়ে রাজ্যের রাজনীতি রীতিমতো উত্তাপ, যার রেশ গিয়ে সুপ্রিম কোর্টেও কিন্তু পড়লো। এবার ইলেকশন কমিশন একটি স্বতন্ত্র এবং স্বাধীন সংগঠন। ইলেকশন কমিশনের 100% দায়িত্ব, কর্তব্য এবং অধিকার আছে এসআইআর করার। তারা কখন করবে, কেন করবে, কি প্রয়োজনে করবে, তার যদি আমাদের সদিচ্ছাটা সৎ থাকে তাহলে বাধা দেওয়া কোনো রাজনৈতিক দলেরই কর্তব্য নয়। কিন্তু এই এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল সুপ্রিম কোর্ট অব্দি গেল এবং তখনই প্রশ্নচিহ্ন উঠে গেল যে রাজনীতি আগে নাকি জাতীয় সুরক্ষা আগে। কেন আমরা জাতীয় সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছি না, যখন বাংলাদেশের মতো একটি আতঙ্কগ্রস্ত দেশ বা ভারতের ভয়ে কাঁপতে থাকা দেশও মাথায় তুলে বসে, মাথা চেপে বসার একটা চেষ্টা করছে, তখন কেন আমরা বাংলাদেশকে প্রশ্রয় দেব? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। পাশাপাশি আরো ইম্পর্টেন্ট একটি তথ্য কালকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাতে তারা নজিরবিহীন 3টে বুথের সন্ধান পেয়েছেন যেখানে জিরো সেলফ ম্যাপিং হয়েছে। জিরো সেলফ ম্যাপিং মানে কি জানেন? 2002 সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল, 2025 সালে সেই পার্টিকুলার বুথে এসে দেখা যাচ্ছে একজনেরও নাম নেই। 2002-তে ওই বুথে প্রায় 1000-এর বেশি মানুষের নাম কিন্তু নথিভুক্ত ছিল। 2025-এ এসে সেই 1000 মানুষ কোথায় গেলেন সেটাই এখন একটা বড় প্রশ্ন। সকলে কি একসঙ্গে পলাতক হলেন, মৃত হলেন, মারা গেলেন, নাকি ওই 1000 মানুষ অন্য জায়গায় চলে গেলেন, বা ওই বুথগুলো কেন ভোটারহীন হয়ে গেল সেটাই একটা বড় প্রশ্ন। 3টে বুথ ইলেকশন কমিশন জানিয়েছেন আমাদের সামনে। একটি দিনহাটা পার্ট 1110, যেটি কোচবিহারের অন্তর্গত, বিধানসভার অন্তর্গত। সেখানে 782 জন ব্যক্তি 2002-এ ছিলেন, 2025-এ নেই। দ্বিতীয় হলো কুলতলি, সাউথ 24 পরগনা, পার্ট নাম্বার 48। সেই জায়গায় 768 জন ভোটার ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে ভোটার নেই, শূন্য। পান্ডুয়া, হুগলি, পার্ট নাম্বার 53, 3 নম্বর বুথ, যেখানে 668 জন ভোটার ছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভোটার নেই। ফলে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এসআইআর কিন্তু আমাদের সামনে অনেক নতুন তথ্য প্রতিনিয়ত তুলে ধরছে। এটিকে থামানোর জন্য প্রোজেনি ম্যাপিং করা হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ 2002-এর মা বাবার ছবির সঙ্গে, তথ্যের সঙ্গে 2025-এর মা বাবার ছবি এবং তথ্য মিলিয়ে দেখা হবে। কিন্তু তথ্য যদি ভুল দেয় তাহলে কি হবে? দেখুন, উত্তরপ্রদেশে এরকম একটি ঘটনা আমাদের সামনে এসছে, যেখানে আমির খান এবং ড্যানিশ খান, এই দুই ব্যক্তির ইনফরমেশন ভুল দেওয়া হয়েছিল। তারা কুয়েত এবং দুবাইয়ের বাসিন্দা, বর্তমানে বাস করেন, কিন্তু এসআইআর-এ ভুল জমা দেওয়ায় বিএলওকে কিন্তু সাসপেন্ড অবধি করেছে ইলেকশন কমিশন। ফলে সব মিলিয়ে এসআইআর কিন্তু আমাদের সামনে প্রতিনিয়ত অনেক নতুন তথ্য আরো নিয়ে আসবে আগামী 1 মাস অন্তত। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, এসআইআর সুস্থভাবে সম্পূর্ণ করাই এখন নির্বাচন কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি তারা উতরাতে পারবেন তো? এই প্রশ্ন কিন্তু থেকে গেল। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।